বাচ্চাটিকে পাওয়া গেছিল, ফায়ার সার্ভিসের ধারণা ছিল যে বাচ্চাটা হয়তোবা জীবিত আছে, কারণ তারা ফিল করছিল যে বাচ্চাটা লড়তেছে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ইসিজি আরো যা যা আছে সবকিছু কইরা বাচ্চাটার মৃত ঘোষণা করা হয়েছে। এবং ফায়ার সার্ভিস বলছিল, তারা আশাবাদী হয়েছিল যে বাচ্চাটা বাচ্চা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই ফিলিংসটা মিথ্যা ছিল, কারণ বাচ্চাটা অনেক আগেই মারা গেছে। আর কারণ হিসেবে তারা অনেক কিছুই বলছে যে নিশ্চিত কারণ তারা এই নিশ্চিত করেন। এর ভিতরে তুলনামূলক কারণ ছিল যে ফায়ার সার্ভিসের যে আসার আগেই এলাকার মানুষজন ওই কুড়াল দিয়ে খোনাখুনি করছে, এর ফলে মাটি আর খড় পড়ে বাচ্চাটা মাটির নিচে চাপা পড়ছে, আর লড়াচড়া যতই করছে ততই গভীরে চলে গেছে। তো আমরা যারা আছি বাঙালি, বাঙালি হইলো যারা, কখনোই আমরা আইন কর্মকর্তাদের বিশ্বাস করি না। এরা আসার আগে আমরা আমাদের মতো করে ট্রাই করি। তো এই কারণেও দুর্ঘটনাটা হইতে পারে। আসলে মানুষের দোষ দেওয়া যাইবে না, আল্লাহ এভাবেই ওর বাচ্চাটার মৃত্যু রাখছে। আর জীবনের এতটুকুই সময় ছিল, এই 2 বছরই সময় ছিল হয়তো, বা এই কারণে ও এত তাড়াতাড়ি আমাদের সকলকে সাইরা চলে গেছে। বাচ্চাটার মৃত্যু হাজার হাজার মানুষকে কান্না করাইছে। তো এখন সে নিজ গন্তব্যে যাচ্ছে, মানে তার বাড়ির উদ্দেশ্যে, তার মার কাছে যাইতেছে। কিন্তু আজকে যদি সে জীবিত থাকতো হয়তো বা বাড়িতে আনন্দের একটা রোল পড়ে যেত। কিন্তু এখন তার মা বাবা এই দুঃখ সারা জীবন বয়ে নিয়ে যাবে, সাথে রাজশাহীবাসী সহ আমরা যারা এই ঘটনার সাক্ষী ছিলাম তাদেরও এই ঘটনাটি সারা জীবন মনে থাকে যাবে। এরকম আরো 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 ঘটনা আমাদের বাংলাদেশে কিন্তু এর আগেও ঘটেছে। আমরা তারপরও সাবধান হতে পারিনি। আমাদের দুর্ভাগ্য, আমাদের নিজেদের অক্ষমতার কারণে আমাদের বারবার কান্না করতে হয়। এখানে কে কি করবে বলেন? আমরা নিজেরা নিজেদের সড়ক, নিজেরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছি না দেখা বারবার এরকম ঘটনা আমাদের সাথেই ঘটতেছে। আজকে হয়তো বা আমরা কষ্ট পাইতেছি, কিন্তু কালকে এই কষ্টটা ভুলা যাব। কিন্তু সাজেদের বাবা মা জীবনেও এই কষ্টটা ভুলবে না, তার পরিবার জীবনেও এই কষ্টটা ভুলবে না। তাদের বুকের ভিতরে সাজিদের না থাকার একটা হাহাকার সারা জীবন থেকে যাবে।